করে শুধু একটু কেটে নেবেন, তারপরে দেখবেন কত সুন্দর বেরিয়ে। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা তাল নিয়ে চলে এসেছি। আজকে তাল কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ছাড়াবো কিভাবে, কাঁচি বা বটির সাহায্যে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দেখবেন ভালো লাগবে। একদম খুব সহজভাবে দেখাবো। তো চলুন এবারে চলে যাই তাল ছাড়ানো। আরেকটু উপর দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তাল সবসময় এরকম একটু বাড়ি মেরে নেবেন, তারপর দেখবেন তাড়াতাড়ি। এই দেখুন ছাড়ানো হয়ে গেল সুন্দর করে। এবারে যে এই মুখের কাছে যে সাদা সাদা অংশটা, এই যে এটা কিন্তু তিতো লাগে, এটা ফেলে দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে ফেলে দেবো এটা। এই দেখুন এই অংশটা ফেলে দেবেন সবসময়, নাহলে এটা কিন্তু তিতা লাগে। আরও একটু এরকম করে আর একটু ফেলে দিতে হবে, ঘষে ঘষে যে ঠেকে ছিল তালটা। 3 ভাগ করে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু নরম করে নিতে হবে। তালের কাদটা ভালো করে বেরাবে, তালের কাদ অথবা তালের রস এরকম করে নিলে কি একটা সুবিধা হবে। তারপরে একটা কাঁচি নিয়ে নিয়েছি। দেখুন এই কাঁচির সাহায্যে আপনারা করতে পারেন, অথবা কিন্তু এই বটির সাহায্যেও করতে পারেন। এই যে আর আমাদের গ্রাম এলাকায় কিন্তু এই বটিটাই সবসময় হাতের কাছে থাকে। আর যারা এই কাঁচি দিয়ে করতে চান তারা কিন্তু কাঁচি দিয়েও করে নিতে পারেন। কিভাবে করবেন আমি শুধু দেখাচ্ছি, কাঁচির সাহায্যে কি করে কাঠটা বের করবেন। এই যে এইভাবে করে শুধু একটু কেটে নেবেন, তারপরে দেখবেন কত সুন্দর বেরিয়ে যায়। আর কোনো ঝামেলা হবে না বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা তালের কাঠটা ছাড়িয়ে নিতে পারবো। আর বড়াও তৈরি করে নিই বা যে কোনো রেসিপি তৈরি করে নিই। আর আপনারা কিন্তু এই যে তালের কাঠটা যে থাকে এইভাবে ঘষে কিন্তু নিয়ে নিতে পারেন। এই যে এইভাবে করে দেখুন সবটাই আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটুকু নেই তালের কাঠে। যে এইভাবে করে নিয়ে নিয়েছি, যেটুকুনি লেগে থাকবে এরকম করে একটু ঘষা দিলেই কিন্তু হয়ে যাবে। যাদের বাড়িতে মানে ঘষণে নেই, তাল ঘষার ঝামেলা, তারা কিন্তু এইভাবে করে নেবেন, খুব সহজেই হয়ে যাবে। এই দেখুন আরেকটু নেই, রেখে দিলাম। এবারে বটিতে করব। এবারে বটি নিয়েছি, এবারে বটির সাহায্যে করে নেব। এই যে দেখুন একদম গোড়া থেকে কেটে যাচ্ছে। শুধু এইভাবে করে আপনাদের এই তালের এই যে আঁশগুলো আছে যে তাল লাগানো, এটা কেটে নিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তালটা এইভাবে করে নিয়ে নিতে পারবেন। এ দেখুন গায়ের মধ্যে আরেকটুও নেই, পুরো ছাড়ানো হয়ে গেছে। এবারে আর একটা আছে, এটাও কিন্তু আমি বটি দিয়ে করে নেবো একবারে। দেখুন খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে 3টে আটি, আর একটুও বলে কিছু নেই এই আটিগুলোতে। এবারে রেখে দেবো। এবারে যে কাইটা যে বের করে রেখেছি তালের পাল্প বা তালের রস, তো এটার মধ্যে একটুখানি আরেকটু জল দিয়ে একটু পাতলা পাতলা করব। পাতলা পাতলা করে নিলে কি ভালো হবে। এভাবে মেখে একটু পাতলা করে নিতে হবে। একটু মেখে পাতলা করে নিয়েছি। দেখুন মেখে একটু পাতলা করে নিয়েছি। এই যে একটা গামলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা নেট। আমাদের তো তালের কাইটা ছাঁকতেই হয়, সেক্ষেত্রে এরকম করে ছেঁকে নেব। দিয়ে দেব তালের পাল্পটা, পুরোটা দিয়ে দিচ্ছি একবারে। এবারে দেখুন খুবই সহজ,
আপনাদের কাছে যদি এরকম নেট থাকে নেট নিয়ে নেবেন। এইটা আমার একটা মশারির নেট নিয়ে নিয়েছি। আর যদি আপনারা চালুনি নিতে চান তাও কিন্তু হবে। এই দেখুন কি সুন্দর করে পড়ে যাচ্ছে, একটু পাতলা কালারতে। তালটা যখন আমরা কোনো কিছু দিয়ে ঘষি তখন তো আমাদের এরকম করে ছাকতেই লাগে। তো এইভাবে পড়ে যাচ্ছে কত সুন্দর করে। আর অনেকে তো তাল খেতে ইচ্ছা করে, এরকম করে ঘষতে পারেন না বলে, জানেন না বলে অনেকে কিন্তু বাজার থেকে তাল কিনে আনেন না। যে কত ঝামেলা, এরকম করে করলে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজে বেরিয়ে যাবে। আর আমরা যে কোনো তালের রেসিপি করে খেতে পারবো। এরকম করে রেখে দিলেন ফ্রিজে 1 সপ্তাহ 15 দিন, যে কোনো রেসিপি আপনার মন চাইবে তখন করে খেয়ে নিতে পারবেন। কত সুন্দর করে তো সব বের করে নিয়েছি। আপনারা যদি মনে করেন এই যে তালটা মানে এই ছিবড়াটার মধ্যে তাল আছে, তাহলে কি করব, এই দেখুন খুললাম, এই যে খুললাম, একটু একটু তো আছে। এই যে এটার মধ্যে একটু জল দিয়ে দেবেন এরকম করে। এবার এটাকে আরেকটু চিপে নিতে পারেন এইভাবে, তাহলে যতখানি আছে এই যে বেরিয়ে যাবে। এখন কিন্তু বেশি নেই, ফেনা ফেনা বেরাচ্ছে। বের করে নিয়েছি। এবারে দেখুন ছিবড়াটা দেখুন দেখাচ্ছি, একটু কিন্তু তালের পাল্প লেগে নেই, একদম ছিবড়া হয়ে গেছে। দেখুন একদম যা ছিল বেরিয়ে গেছে। বন্ধুরা দেখলেন তো কত সহজে তালের পাল্প বের করে নিলাম তাল থেকে। আর যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা তালের বড়া রেসিপি করে খেতে পারেন। আজকের এই তালের রস বের করানোর পদ্ধতিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, রূপাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরে একটা রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।